ভাবুন তো, একটা ছোট খেলনা বানর দেখতে একদম নিরীহ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। যখন এই বানরটা ঢোল বাজায়, কেউ না কেউ মারা যায়। না, এটা কাকতালীয় নয়, এটা যেন কোনো অদৃশ্য অভিশাপ। মানুষ যতই এই বানরটিকে ধ্বংস করতে চায়, এটা আবার ফিরে আসে নতুন জায়গায়, নতুন মানুষের জীবনে, আর সাথে নিয়ে আসে মৃত্যু, আতঙ্ক আর অজানা ভয়। আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব সেই অন্ধকার জগতে, যেখানে একটি খেলনা হয়ে ওঠে মৃত্যুর দূত, আর প্রতিটি শব্দ হয়ে যায় শেষ নিঃশ্বাসের ইঙ্গিত। সাথে আছি আমি অভি। লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে শুরু করা যাক। মুভি শুরু হয় একজন ক্যাপ্টেনকে দিয়ে, যার পোশাক রক্তে রঞ্জিত ছিল। যখন সে দোকানে এলো, তখন দোকানদার তার হাতে একটি ভাঙা বানরের খেলনা দেখতে পেল। দোকানদার তাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে এবং এই খেলনাটি ভাঙা কেন এবং ঢোল বাজছে না কেন? ক্যাপ্টেন বলল, ঈশ্বরকে ধন্যবাদ যে এই বানরটি ঢোল বাজাচ্ছে না। এই কথা বলার পরপরই বানরটি ঢোল বাজাতে শুরু করলো। এর পরপরই এই দোকানে অদ্ভুতরে ঘটনা ঘটতে শুরু করলো। যেমন একটি ইঁদুর দড়ি কাটে, দড়ি কাটার ফলে একটি কুড়াল তীরের উপরে এসে পড়ে এবং চোখের পলকে একটি তীর এসে দোকানদারের শরীরে ঢুকে যায় এবং দোকানদার সেখানেই মারা যায়। সে চিৎকার করারও কোনো সুযোগ পায়নি। এটা প্রমাণ করে যে এই বানরটি অভিশপ্ত ছিল। যখনই বানরটি ঢোল বাজাতো, কেউ না কেউ মারা যেত। ক্যাপ্টেন এটা জানতেন। বানরটির মৃত্যুর এই খেলায় ক্যাপ্টেন ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই সে বানরটিকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় এবং পুড়ে যাওয়ার সময়ও আমরা দেখতে পাই যে বানরটি অদ্ভুতভাবে হাসছে। দেখে মনে হচ্ছিল বানরটির কোনো পরিকল্পনা আছে। ক্যাপ্টেন বলছিল যে আমি আমার বাচ্চাদের জন্য একটি বড় সমস্যা রেখে যাচ্ছি। এরপর দৃশ্যপট চেঞ্জ হয় এবং আমরা চলে আসি 1999 সালে। আমরা দুটি ছেলেকে দেখতে পাই, হেল এবং বেল, যারা যমজ ভাই এবং ক্যাপ্টেনের ছেলে। এবং ক্যাপ্টেনের মৃত্যুর পর তারা দুইজনই তাদের মায়ের সাথে থাকতো। তাদের মাও তার কাজে খুব ব্যস্ত ছিলেন, তাই তারা দুইজনেই একে অপরের সাথে বেশি সময় কাটাতো। তারা দুইজনই সবসময় তাদের বাবার সম্পর্কে জানতে আগ্রহী ছিল, কিন্তু তাদের মা তাদের বাবার কথা কখনোই তাদের সাথে বলেনি। একদিন তারা তাদের বাবার জিনিসপত্র খুলে দেখার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা তাদের বাবার সামরিক পোশাক সহ একটি বাক্স খুঁজে পায়। যখন এই বাক্সটি খোলা হয়, তখন সিনেমার শুরুতে আমরা যে বানরটি দেখেছিলাম তাতে সেই বানরটিই ছিল। বাক্সটিতে লেখা ছিল, এই বানরের চাবিটি ঘোরাও এবং তারপর দেখো কি হয়। বেল হেলকে বলে যে আমাদের এটি পরীক্ষা করা উচিত। হেল কোনো কিছু না বুঝেই বানরের চাবিটি ঘুরিয়ে দেয়, কিন্তু তারা দেখতে পায় যে বানরের মধ্যে কোনো পরিবর্তনই হয়নি। তারা ভাবলো হয়তো এই খেলনাটি পুরাতন এবং ভাঙা, তাই চলছে না। এই কথা ভেবে তারা বানরটিকে রেখে এখান থেকে চলে যায়, কিন্তু তারা সত্যটি জানতো না। তাদের মা অনেক ব্যস্ত থাকার কারণে আজ হেল এবং বেলকে তাদের আয়ার সাথেই লাইফ কিচেন রেস্টুরেন্টে যেতে হয়েছিল, যেখানে যেতে বেল এবং হেল খুব আগ্রহী ছিল। যখন তারা গাড়িতে গিয়ে বসলো, হেল দেখতে পেল যে সেই বানরটি গাড়ির ভেতরে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে নিজেই বানরের খেলনাটি বাক্সে রেখেছিল, কিন্তু সে খুব একটা মনোযোগ দিল না এবং তারা চলে গেল। তারা সবাই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। বেল এবং হেল এবং তাদের আয়া শেপের রান্না উপভোগ করছিল। তখন হেল একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে শুনতে পায় বানরের ঢোলের আওয়াজ এবং সে ভাবলো সে বানরটিকে গাড়িতে রেখে এসেছে। তাহলে এই আওয়াজ এখানে কিভাবে আসছে? যখন সে এই কথাগুলো ভাবছিল, হঠাৎ করে শেপের হাতের ছুরিটি পিছলে গিয়ে হেলের আয়াটির গলায় গিয়ে লাগে এবং সঙ্গে সঙ্গে গলাটি কেটে পড়ে যায় এবং আয়াটি সেখানেই মারা যায়। হেল এবং বেল কিছু বুঝে উঠছিল না যে তারা এখন কি করবে। সবাই ভেবেছিল এটি একটি দুর্ঘটনা, কিন্তু হেল জানতো যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং অন্য কিছু। হেল এবং বেল তাদের আয়ার মৃত্যুতে খুব ভয় পেয়েছিল, যা তাদের সামনে ঘটেছিল। তাদের মা তাদের আয়ার শেষকৃত্যে নিয়ে যান এবং তাদের ব্যাখ্যা করেন যে জীবন এমনই, কেউ জানে না যে কে কখন মারা যাবে। তারা সবাই বাড়ি ফিরে আসে। হেল প্রথমে বানরের খেলনার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, এই সবের পেছনে কি তোমার হাত? যখন সে বানরটির সাথে কথা বলছিল, তখন তার ভাই বেল এখানে এসে তাকে বিরক্ত করতে শুরু করে। তখন হেল তাকে বানরের গল্প বলতে শুরু করলো। বানরটি কিভাবে বাক্স থেকে তার গাড়িতে ঢুকলো, তারপর সেই গাড়ি থেকে ড্রামের শব্দ শুনতে পেল এবং তার পরপরই আয়া মারা গেল। বেল তার কথা শুনে তাকে নিয়ে মজা করতে শুরু করলো এবং পরের দিন বেল স্কুলে হেলের সাথে অনেক ঝামেলা করতে শুরু করে। বেল
পুরো স্কুলে বানরের কাহিনীটি বিখ্যাত করে দেয়, যে কারণে স্কুলে সবাই হেলকে নিয়ে মজা করতে শুরু করে। হেল তখন তার ভাইয়ের উপর অনেক রেগে যায়, তাই সে রেগে বাড়ি ফিরে বানরের ভেতরে চাবিটি ঘুরিয়ে দেয় এবং বানরকে তার নিজের ভাইকে মেরে ফেলতে বলে। হেল এই সব রাগের বশে করছিল, সে জানতো না কত বড় ভুল সে করছে। তখন তার মা হেল ও বেলের জন্য রান্না করছিল। বানরের চাবি ঘোরানোর সাথে সাথে তার মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। এর পরপরই তার মার চোখ, কান ও নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সে সেখানে পড়ে যায় এবং মারা যায়। ডাক্তারদের মতে হেলের মা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই মারা গিয়েছে, কিন্তু হেল সত্যটি জানতো যে তার মায়ের মৃত্যু তার ভুলের কারণেই হয়েছে। শোক এবং রাগের বশে সে বাড়িতে যায় এবং হাতুড়ি দিয়ে বানরটিকে ভেঙে ফেলে। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই সে সেই বানরটিকে অক্ষত অবস্থায় দেখতে পায়। হেল নিজে ভেঙে পড়েছিল এবং বড় ধাক্কা খেয়েছিল। তার মায়ের মৃত্যুর শোক সে সহ্য করতে পারছিল না। 3 দিন ধরে সে তার মায়ের শেষকৃত্যের পোশাকও বদলায়নি। তারপর তৃতীয় দিনে তার আঙ্কেল তাদেরকে নিতে আসে, কারণ তাদের মা বাবা দুজনই মারা গিয়েছিল। তাই তাদেরকে কারোর কাস্টাডিতে থাকতে হবে, কারণ তারা অনেক ছোট ছিল। আঙ্কেলের বাসায় আসার পরে হেল তার মনে অনেক অনুশোচনা করছিল। সে বেলকে সবকিছু খুলে বলতে চেয়েছিল। অনেকদিন পরে সে বেলকে সবকিছু বলল যে তার মা বানরের ঢোলের কারণেই মারা গিয়েছে এবং এর পেছনে সম্পূর্ণ আমার দোষ। আমি রাগে সেই বানরের ভেতরের চাবি ঘুরিয়ে দিয়েছিলাম, আর যখনই সেই বানরের ভেতরের চাবি ঘুরিয়ে দেওয়া হয় কেউ না কেউ মারা যায়। বেল তাকে মোটেও বিশ্বাস করেনি। সে বলল, ঠিক আছে, যদি তাই হয় তাহলে প্রমাণ করো, তাহলে তুমি আবার বানরের চাবিটি ঘুরিয়ে দাও। হেল আবারও বানরের ভেতরের চাবিটি ঘুরিয়ে দেয় প্রমাণ করার জন্য। হেল বুঝতে পারছিল যে কেউ এখন মারা যেতে পারে। হেল চাবি ঘোরানোর সাথে সাথে অন্যদিকে আমরা তার আঙ্কেলকে দেখতে পাই। দুর্ঘটনাক্রমে সে ঘোড়া থেকে পড়ে যায় এবং তার উপর দিয়ে অনেক ঘোড়া যাওয়ার কারণে সে সেখানেই মারা যায়। এই ঘটনাটি বেলকে প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল ওই বানরের খেলনাটি কতটা বিপজ্জনক। এই ঘটনার পরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই বানরের খেলনাটিকে মানুষের থেকে অনেক দূরে রাখবে। সেই বানরের খেলনাটি তারা বাক্সবন্দি করে এবং একটি গভীর গুহার মধ্যে ফেলে দেয়। এটা করার পর বানরের খেলনাটি দ্বারা সৃষ্ট সমস্ত ধ্বংসযজ্ঞ শেষ হয়ে যায় এবং তারপর গল্পে 25 বছর কেটে যায়। 25 বছর পর আমরা হেলকে দেখতে পাই। সে একটি দোকানের সেলসম্যান হিসেবে কাজ করত। সে তার ভাইয়ের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল, কারণ সে ভয় পেয়েছিল যে যদি সে তার ভাইয়ের সাথে দেখা করে তখন সেই বানরটি তাদেরকে অনুসরণ করবে এবং ধ্বংসযজ্ঞ আবার শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাই হেল তার ম্যানেজারের কাছ থেকে ছুটি চাচ্ছে, কারণ আজ তাকে তার ছেলে পিটারের সাথে দেখা করতে যেতে হবে, যে তার প্রাক্তন স্ত্রীর সাথে থাকত। সেখানে যাওয়ার পর সে একটি চমকপ্রদ খবর জানতে পারে। তার প্রাক্তন স্ত্রী এবং তার নতুন স্বামী পিটারের নতুন বাবা তার কাস্টাডি নেওয়ার জন্য আইনি ব্যবস্থা নিচ্ছে, যার অর্থ ছিল হেল তার ছেলের সাথে আর বেশি সময় কাটাতে পারবে না। এটি ছিল তার ছেলে পিটারের সাথে তার শেষ 2 দিন। এই দিনগুলো মনে রাখার জন্য সে তার ছেলের সাথে যতটা সম্ভব সময় কাটাতে চেয়েছিল। হেল একটি রোড ট্রিপে যায় তার ছেলেকে নিয়ে এবং রাতে হেল এবং তার ছেলে একটি হোটেলে ওঠে। এখানে আমরা দেখতে পাই হেলের ছেলে তার বাবাকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। সে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো ভাই আছে? এই সময় হেলের বেলকে খুব মনে পড়ে, কিন্তু সে তার ছেলের কাছে মিথ্যা বলে যে না, তার কোনো ভাই নেই, আমি একা। এরপর আমরা দেখতে পাই একজন মহিলাকে। এই মহিলাটি হেল ও বেলের আঙ্কেলের ওয়াইফ, যার হাজবেন্ড মারা গিয়েছিল হেলের ভুলের কারণে। সে বাড়িতে একাই থাকে, আর আজ সে ঘুমাচ্ছিল তার ঘরে, তখন অদ্ভুত এক ভয়ঙ্কর কণ্ঠস্বর সে শুনতে পায়। সে অনুভব করে যে কেউ তার ঘরে প্রবেশ করেছে। এটা দেখার জন্য সে তার বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। তার মনে হচ্ছিল কেউ তার ঘরের বেসমেন্টে গিয়েছে। বেসমেন্টের সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে সে একটা ঢোলের শব্দ শুনতে পেল এবং একই সাথে তার পায়ের নিচের সিঁড়িগুলোও ভেঙে গেল এবং নিচের কাচের মেঝেও ভেঙে গেল। এর জন্য সে গুরুতর আহত হলো। কাচ এবং মাছ ধরার ছোট ছিপ তার মুখের ভেতরে গেঁথে গিয়েছিল। সে তার মুখ দেখার জন্য যখন সে আয়নার কাছে গেল তখন সে গ্যাস লিকেজের গন্ধ পেল। সে তখনই রান্নাঘরে গেল গ্যাস লিক হচ্ছে কিনা দেখার জন্য। তার মুখ যখনই চুলার কাছে নিল সাথে সাথেই হঠাৎ আগুন লেগে গেল এবং তার পুরো মুখ পুড়ে গেল।
জ্বলন্ত অবস্থায় চিৎকার করতে করতে সে ঘর থেকে বেরিয়ে এল। সে বুঝতে পারছিল না কি করবে এবং সে সামনে দৌড়াতে লাগলো। বাড়ির সামনে একটা বিলবোর্ড ছিল। সেই বিলবোর্ডের ধারালো জায়গায় তার মাথা ঢুকে গেল এবং সে সেখানেই মারা গেল। একই সময় হেল হোটেল রুমে দুঃস্বপ্ন দেখছিল। সে তার মাকে খুব ভয়ঙ্কর রূপে দেখছিল, আরও সেই বানরটিকেও সে দেখছিল। এই স্বপ্ন দেখার সাথে সাথে সে ভয় পেয়ে উঠে পড়ল এবং তারপর সে দেখতে পেল তার ভাই বেল তাকে কল করেছে, তাও এত বছর পরে। হেল তার ভাইয়ের ফোন ধরে। তার ভাই তাকে জানায় বানরটি আবার ফিরে এসেছে এবং সে ধ্বংসযজ্ঞ ছড়াতে শুরু করেছে। সমস্যাটি অনেক বড় ছিল। তাদেরকে যেভাবেই হোক বানরটিকে শেষ করতে হবে। কিন্তু এই বিষয় নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, কে বানরটিকে খুঁজে বের করবে এবং শেষ করবে। কথা বলার সময় হেল ঘর থেকে বেরিয়ে এলো। সে দেখতে পায় পুলের কাছের এয়ার কন্ডিশন থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ এয়ার কন্ডিশনে আগুন লেগে যায় এবং এয়ার কন্ডিশনটি অনেক দূরে গিয়ে পড়ে এবং কারেন্টের তারটি গিয়ে পড়ে পুলের ভেতরে এবং সাথে সাথে একটি মেয়ে পুলে ঝাঁপ দেয়। কারেন্টের কারণে সে সেখানেই মারা যায়। এটা দেখে হেল আরো ভয় পেয়ে গেল এবং বুঝতে পারল যে সেই বানরটি আগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। হেল তার ছেলে পিটকে প্রথমে ঘুম থেকে ওঠায় এবং সে মনে করে যে তার ছেলেকে আগে নিরাপদে তার বাসায় দিয়ে আসতে হবে। কিন্তু পিট তার বাবার আন্টির বাসায় যাবে, যেখানে হেল এবং তার ভাই বেল থাকতো। আমরা আরও দেখতে পাই হেলের আন্টির বাসার সরঞ্জাম নিলামে তোলা হয়েছে। সেখানে আমরা সেই বানরটিকে দেখতে পাই এবং সেই বানরটিকে একটি ছেলে কিনে নেয়। হেল এবং পিট আন্টির বাসায় যখন পৌঁছায় তখন একজন এজেন্ট মহিলা তার আন্টির বাড়ি বিক্রয় করার জন্য তাদের সাথে কথা বলছিল। তখন সেই মহিলা হেলকে বলে যে শহরে কিছুদিন হলো কিছু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে এবং এটা শোনার পরে হেল অনেক ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে বানরটি এই শহরেই আছে। সেই মহিলার কিছু কথায় পিট জানতে পারলো যে হেলের একজন ভাই আছে। যাই হোক, এখন হেলকে সেই বানরের খেলনাটি খুঁজে বের করতে হবে, যার জন্য হেল সেই মহিলার সাথে আন্টির স্টোর রুমে যায়। সেখানে নিলামে অবিকৃত জিনিসপত্র রাখা হয়েছিল আর সেই এজেন্ট মহিলাটি জানতো যে তার আন্টির বাড়ির সমস্ত অবিকৃত জিনিসপত্র কোথায় আছে, যা নিলামে বিক্রি হয়নি। হেল জিজ্ঞাসা করলো নিলামে কোনো বানরের খেলনা ছিল। এজেন্টের এটা ভালোভাবে মনেই ছিল না, তাই সে হেলের জন্য স্টোর রুমটি খুলে দিল। সেখানে হেল সেই বানরের খেলনাটি খুঁজতে শুরু করলো। যখন এজেন্ট একটি ক্যাবিন খুলল, ভেতর থেকে একটি শটগান বেরিয়ে এলো। হঠাৎ গুলিটি বের হয় এবং এজেন্টের মাথা উড়ে যায়, যার ফলে এজেন্ট সেখানেই মারা যায়। এই এজেন্ট মারা যাওয়ার সাথে সাথে পুরো স্টোর রুমে বানরের খেলনা ড্রামের শব্দ শুনতে পেল হেল। তখন সে অনুভব করতে লাগলো যে বেল ইতিমধ্যে এই শহরেই আছে, কিন্তু সে তার সাথে দেখা করতে আসছে না। হেল তাকে ফোনে হুমকি দেয় এবং যখন বেল তার সাথে দেখা করতে আসে না, হেল বেলের অবস্থা খুঁজে বের করতে শুরু করে এবং এখানে আমরা বেলের বাড়ি দেখতে পাই। বেলের উদ্দেশ্য ছিল খুব বিপজ্জনক। ঘটনায় টুইস্ট ছিল একটাই, বানরের খেলনাটি যা হেল সর্বত্র খুঁজছিল, কিন্তু বানরের খেলনাটি বেলের কাছেই ছিল। বেল এই বানরের খেলনাটি নিজের কাছেই রেখেছিল, যেন সে এই বানর খেলনার একমাত্র গুরুত্বপূর্ণ বন্ধু। সে তার সারা বাড়িতে ফাঁদ পেতে রেখেছিল, কারণ সে জানতো হেল অবশ্যই তার সাথে দেখা করতে আসবে এবং সে তার উপর প্রতিশোধ নিতে চায়। সে ভেবেছিল তার বাবার মৃত্যু এবং তার মায়ের মৃত্যু ও তার আঙ্কেলের মৃত্যু হেলের কারণে হয়েছে। আজ সে পৃথিবীতে একা, হেলের কারণে। দৃশ্যপট অতীতে চলে যায় এবং আমরা দেখতে পাই যে যখন এই দুই ভাই একসাথে বানরের খেলনাটি গুহার নিচে ফেলে দেয়, তারপর বেল আবার ফিরে আসে সেখান থেকে বানরের খেলনাটি নিতে। কিন্তু তারপর সে সেখানে বানরের খেলনাটি খুঁজে পেল না, শুধুমাত্র বানরের খেলনাটির চাবি পেল। তারপর আজ পর্যন্ত সে বানরের খেলনাটি খুঁজে বের করার চেষ্টা করছিল এবং অবশেষে সে বানরের খেলনাটি খুঁজে পেল তার আন্টির বাড়ি থেকে, যা সে অন্য একটি ছেলের মাধ্যমে কিনে নিয়েছিল। ছেলেটি সেই বানরের খেলনাটি ফেরত চেয়েছিল। এর জন্য ছেলেটি হেলের আন্টির বাসায় যায়। যখন সে হেল এবং তার ছেলে পিটকে দেখতে পেল তার আন্টির বাড়িতে, তারপর সে তাদের বন্দুকের মুখে বেলের বাড়িতে নিয়ে এলো। সে বন্দুকের মুখে পিটকে হুমকি দিল যে তুমি বেলের বাড়িতে যাও এবং সেখান থেকে বানরের খেলনাটি নিয়ে এসো। হেল জানতো যে যদি সে বানরের খেলনাটি পেয়ে যায় তাহলে খুব খারাপ হবে। হেল পিটকে বলছিল ভুল করেও বানরের খেলনাটির চাবি ঘোরাবে না, নাইলে এখানেই ধ্বংস নেমে আসবে। এখানে দেখানো হয়েছে পিট বেলের বাড়িতে গিয়েছিল এবং বেলের বাড়িতে অনেক ফাঁদ পাতা ছিল। যখন সে বেলের বাড়িতে গিয়েছিল, বেল তাকে বানরের খেলনাটি দিয়েছিল, কিন্তু পিট বানরের খেলনাটির সম্পর্কে কিছুই জানতো না। বেল পিটকে জোর করে বানরের খেলনার চাবিটি ঘোরানোর জন্য
এবং পিট চাবিটি ঘোরানোর সাথে সাথে বাইরে ভুলবশত সেই ছেলেটি হেলের দিকে গুলি চালিয়ে দেয়। ঈশ্বরের কৃপায় বুলেটটি হেলের কানের পাশ দিয়ে চলে যায় এবং এটি মৌমাছিদের বাসায় আঘাত করে, যার কারণে সব মৌমাছি সেই ছেলেটির মুখের ভেতরে ঢুকে যায় এবং ছেলেটি সেখানেই মারা যায়। এটা দেখে হেল বুঝতে পারল সেই বানরের খেলনাটির চাবি কেউ ঘুরিয়েছে। এই সব বন্ধ করার জন্য হেল বেলের বাড়িতে ঢুকে পড়ল, কিন্তু ভেতরে আসার সাথে সাথে একটি ফাঁদে সে আটকে পড়ে যায়। তারপর হেল সেখান থেকে বের হয়ে বেলের কাছে আসে এবং বেলও তার কাছে আসে। তাদের মধ্যে অনেক ঝগড়া শুরু হয়। এই ঝগড়া করতে করতে তারা তাদের ভেতরে যত সমস্যা আছে তা সব মিটিয়ে ফেলে এবং দুইজন দুইজনকে সরি বলে। তারা সবকিছু ঠিক করার পরেও কিছু ঠিক হয়নি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল। কারণ বানরটি ঢোল বাজাতে শুরু করে, যার অর্থ ছিল ধ্বংস। বানরটির ঢোল বাজানোর সাথে সাথেই ছাদ কাঁপতে শুরু করে। ছাদ কাঁপতে কাঁপতে বেলের নিজের ফাঁদ অ্যাক্টিভ হয়ে যায়। একটি কামানের গোলা বেলের মাথা উড়িয়ে দেয় এবং সে সেখানেই মারা যায়। এছাড়াও আমরা দেখতে পাই এই শহরের ধ্বংস শুরু হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় আগুন লেগে গিয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি হেল এবং পিট কোনোভাবে সেই ঘর থেকে বেরিয়ে আসতে সফল হয়েছে। এখন তারাও এই শহর ছেড়ে চলে যাচ্ছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছে তারা বানরের খেলনাটি নিজেদের কাছেই রাখবে, কারণ যাতে ভবিষ্যতে ধ্বংস নিয়ন্ত্রণ করা যায়। এই শহর ছেড়ে যাওয়ার আগে তারা এই শহরের একজন নরকের দূতকে ঘোড়ায় দেখতে পায়, যা মৃত্যুর কাল ছিল, যা এই শহরের ধ্বংসের প্রতিনিধিত্ব করছিল। এবং কেবল এটি দেখিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।